আচ্ছা আপুরা, বলুন তো, ঘর আর সংসার কি এক কথা? হুম। আমার কাছে তো মনে হয় ঘর হচ্ছে থাকার জায়গা, আর সংসার হচ্ছে কয়েকজন মানুষের বন্ধনে গুছিয়ে রাখা একটি টিম। যেই টিমে থাকে স্বামী, স্ত্রী, সন্তান, এই আর কি। সকলেই সকলের দায়িত্ব পালন করে আর সকলেই সকলকে বুঝে, আর সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে। আলহামদুলিল্লাহ, এই এতটুকুই যথেষ্ট। আসলে আর কিছুর প্রয়োজন নেই আমার এই শখের এবং সুখের সংসারে। আমার এই শখের সংসারের জন্য সবাই দোয়া করবেন। বৃষ্টিনান্ত একটা দিনের ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের সকলের মাঝে। আমি সুবর্ণা, আমি বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা তো আমি জানি না, তবে অবশ্যই কে কোথা থেকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। যে বা যারা অলরেডি আমার ভিডিওটাতে ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন, তো প্লিজ আমার ভিডিওর মধ্যে ছোট্ট করে একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি ইজিলি দেখে নিতে পারবেন। আর ভিডিও রিলেটেড কোনো মন্তব্য বা মতামত জানতে চাইলে অবশ্যই নিডিতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি হলো মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। অনেক রিকোয়েস্ট করা হলেও আমি জানি আমার আপু ভাইয়ের অনেক বেশি লক্ষ্যে আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন। চলেন আমার মূল ভিডিওতে ফেরা যাক। প্রথমেই তো আমি আমার বেলকনি ভিউটা দেখিয়েছিলাম। বাইরে আসলে আজ কয়টা দিন এই রোদ এই বৃষ্টি, তবে ওয়েদার এবং আবহাওয়া খুবই ভালো লাগছে। না গরম না ঠান্ডা, একদম ঠিক আছে, পারফেক্ট একটা ওয়েদার আর কি। আমি কিছু গাছ নিয়েছিলাম, সাকুল্যান্ড আমার অনেক দিনের ইচ্ছা ছিল কালেকশানে রাখার, তো সেটাই করেছি। আর একটা ব্ল্যাক জিজি নিয়েছি, তো সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তবে খুব টেনশনে আছি, আল্লাহ জানে আমি বাঁচাতে পারি কিনা। একটু দোয়া করে দিবেন আপনারা। আসলে আমি খুব বেশি টেনশনে আছি, ঝোঁকের বসে নিয়ে ফেলেছি অনেক টাকা খরচ করে। এখন অনেক ভয়েই আছি আমি যে যদি মরে যায় আমি অনেক বেশি কষ্ট পাবো। এরপরে মূলত কিচেনে চলে এসেছি। কিচেনে হচ্ছে আজকে আমার কিচেনটাকে নতুনভাবে আমি সেট আপ করবো এবং রান্নাঘরের জন্য খুব কিউট একটা স্মার্ট জিনিস নিয়েছি, তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ইভেন রান্নাঘরটাকে ডিপ্লিন করে নতুনভাবে নতুন আঙ্গিনায় হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে নিব। তো সেই সব কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওখানা। তার আগে কিচেনে ঢুকে ভাবলাম যেহেতু বাসায় অনেক আম আছে, তো আমার হাজব্যান্ড আবার ল্যাংড়া আম এনেছে, তো ল্যাংড়া আম এত বেশি ঘন, আঁশটা কম থাকে আমের ভেতরে। তো আমি কি করেছি, সবার জন্য আমের জুস করে নিয়েছিলাম। আর আমের জুস ঢালতে গিয়ে তো দেখেছিলেন কি অবস্থা হয়ে গেছিলো আমার প্লেসমেন্টটার উপর পড়ে। ওগুলো আবার নিট অ্যান্ড ক্লিন করলাম, তারপরে মূলত আবার জুসটা ঢেলে আবার আয়েসি করে খেলাম, এই আর কি। জুস টুস খাওয়া শেষ, মনটাকে হচ্ছে একটু চাঙ্গা টাঙ্গা করে নিলাম, শরীরটাকে ফুরফুরা করে দেন একদম ডিপ ক্লিনিংয়ের কাজে হাত লাগিয়ে দিয়েছে। আমার বেলকনিটা পুরো ওভারভিউটা আমি দেখাতে পারি না, তার রিজন হচ্ছে অনেক কিছুই আছে, আমি ভিডিওর মধ্যে মধ্যে বলবো। তো আমি হচ্ছে আগে জানালাটা খুলে দিয়েছি, কারণ আমার জানালাটা দিয়ে অনেক আলো বাতাস আসে। আর দেখা যায় কি জানালাটা যেহেতু কাউন্টারের সামনে বরাবর, তো বাতাসে আমার কাজ করতেও খুব বেশি ভালো লাগে, কারণ এসব কাজ করতে গেলে অনেক বেশি ঘেমে যায় আর আমি অসুস্থ হয়ে পড়বো। এই জন্য আজকে কিন্তু আমার কাজগুলো খুব সুন্দর করে আমি ম্যাজিকের সহিতই করে নিচ্ছিলাম। তবে আদৌ কি ম্যাজিকের সহিত আমাদের জীবনটা এরকম গুছিয়ে করা যায় বা গড়ে তোলা যায় বলেন তো? আসলে না। আমার মনে হয় কি সব জিনিসের জন্যই কিন্তু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কষ্ট আর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না। সেরকমই অনেকটা দিন ধরে এই কিচেনটা ডিপ ক্লিন করবো বা কিচেনে যত জিনিস রেখেছি সেগুলো একটু ধোয়া পাতলা করবো। আসলে আমি চাইলেও আমার কিচেন কাউন্টার টপটার উপর অল্প কিছু জিনিসও রাখতে পারি না, আমার খুব বেশি খারাপ লাগে। আমার মোট কথা হয়েছে আমি জিনিসটা শখের বশে কিনেছি, সেটা আমার চোখের সামনে থাকবে, আমি কেন শোকেসে তুলে রাখবো? আর আরেকটা কথা হচ্ছে আমার শোকেসে কোনো জায়গা নেই, আমি কোথায় রাখবো এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। মানে ভয় হয়। আমার মেয়ে আর ছেলে বারবারই বলে, আম্মু ভূমিকম্প হলে কিন্তু তোমার সব শেষ। এই কথাটা একদমই রাইট কথা বলেছে। কিচেনটা সাজানোর পরে যখন পুরো ওভারভিউটা আমার ছেলে মেয়ে দেখেছে, তখন আমার ছেলে একটা কথাই বলেছে, আম্মু ভূমিকম্প হলে সব শেষ।
মানে আমি আমার ছেলের ভাবনাটাই আমি ভাবলাম যে তার মাথায় কি ঢুকেছে। তার মাথায় এটাই ঢুকলো যে আমার মার এত, এত শখের জিনিস, আমার মার যদি ভূমিকম্পে ভেঙে যায় তাহলে তো আমার মা অনেক কষ্ট পাবে। এইজন্য বারবার সে আমাকে এই কথাটা বলে সে রিমাইন্ডার দিচ্ছে। আসলে আমার ছেলে-মেয়ে এত ভালো মন মানসিকতার, আসলে কি বলবো, ওরা আমাকে অনেক বুঝে। আমি একেকটা জিনিস কিনি যে অনেক শখ করে, সেটা কিন্তু ওই মর্মটা বুঝে। কখনো আল্লাহর রহমতে একটা জিনিস ওরা টাচ আপও করে না, একটা জিনিস তো নষ্ট দূরে থাক। তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য আমার সুখের সংসার বলেছিলাম আমি, কারো নজর না লাগুক। কেননা নজর খুব খারাপ একটা জিনিস, এইজন্য। তো কথার ছলে ছলে কিন্তু আমি অনেক কাজকর্ম করে ফেলেছি। আপনারা দেখেছেন কাউন্টারটা হচ্ছে অনেক মেসি ছিল। সব আগের লুকটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর নতুন লুকটাও হচ্ছে দেখাবো। নতুন লুক দেওয়ার আগে আমার কিচেনটা পুরোটাকে হচ্ছে আমি সব সরিয়ে যেগুলা একদম ডিপ ক্লিন করা দরকার সেগুলো ধুয়ে স্টেনারে পানি ঝরতে দিয়েছিলাম। আর কিছু হচ্ছে ডাইনিং রুমে একটা পুরান বেডসেট বিছিয়ে আমি পানি ঝরতে দিয়েছি ফ্যান ছেড়ে। আবার কিছু হচ্ছে সেকেন্ড কাউন্টারে রেখেছি, মানে যেটা যেভাবে পেরেছি সেই সুবিধা অনুযায়ী রেখেছি। তারপরে সব সরিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার যে কাপগুলো আছে সেগুলো আবার হ্যাঙ্গারটা মুছে হ্যাঙ্গারে হচ্ছে কাপগুলো রেখে দিয়েছি। তার পরবর্তীতে হচ্ছে আমার যে ম্যাজিক ক্লিনজারটা আছে, ভিম লিকুইড, তারপর হচ্ছে বেকিং সোডা, তারপর হচ্ছে এটা কি বলে, ভিনেগার, আর একটু পানি দিয়ে আমি হচ্ছে ওই ম্যাজিক ক্লিনজারটা বানাই। তো ওইটা দিয়েই মূলত স্প্রে করে আমি আমার কাউন্টার টপটাকে একদম তেল কাস্টে মুক্ত করে ফেলেছি। এখন যদি আমি আমার যে তার মাজুনি আছে এটা দিয়ে ঘষতে যেতাম, তাহলে কিন্তু এটা যেহেতু আমার টাইলস না, এটা যেহেতু স্টিকার, মার্বেল স্টিকার, সরি কথা বেজে যাচ্ছে আসলে। তো ওই মার্বেল স্টিকারটার কারণে দেখা যায় কি একটা তোয়ালে দিয়ে আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। এই যে আমি ম্যাজিক ক্লিনজার দিয়ে মোছার পরে দেখাচ্ছি একটা কিছু নেই, মাশাআল্লাহ এত নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তো আমি আবার সব পুরা কিচেন ক্লিন করার পরে ভাবলাম যে আমি যেই জিনিসটা নিয়েছি আমার রান্নাঘরের জন্য, রান্নাঘরটাকে নতুন রূপে সাজাবো বলে, সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি বা আনবক্সিং করব। এটার প্যাকেজিং এত বেশি সুন্দর। এটা এখানে হচ্ছে সাবধান কাচের মাল লেখা আছে, তবে এটা কিন্তু কাচের না, এটা একটা কাঠের একটা জিনিস। তবে সাবধান কাচের মাল দেওয়ার কারণে কিন্তু আমার জিনিসটা অক্ষত অবস্থা এবং ভালো অবস্থায় পেয়েছি, একটু ড্যামেজ হয়নি। তো প্যাকেজিংটা এত বেশি ভালো ছিল কি বলবো। তো এটা আর কোনো পেজ না, ভাইরাল একটা পেজ, ক্রাফট পান্ডা থেকে হচ্ছে আমার এই রান্নাঘরের জন্য এই জিনিসটা হচ্ছে আমার নেওয়া হয়েছে। ক্রাফট পান্ডা থেকে আমি আরও আগেও শপিং করেছিলাম। তো ওনাদের প্যাকেজিং এবং মানে কোয়ালিটি খুবই টপ নচ। তো আমি খুব সুন্দর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আনবক্সিং করতে করতে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আমার কিচেনটা যেহেতু সরকারি কিচেন, আমি চাইলে অনেক কিছু করতে পারি না, তবুও চেষ্টা করি সাধ্যের মধ্যে থেকে আমি আমার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমি যেহেতু শৌখিন একজন মানুষ, আমি সবসময় ব্লগেই বলি আমি শৌখিনতার সহিত থাকতেই পছন্দ করি। যেটা একবার আমার পছন্দ হয়ে গিয়েছে বা মনে ধরে গিয়েছে, তো সেটা হচ্ছে আমি যে কোনোভাবে আমার কালেকশনে রাখার চেষ্টা করি, সেটা যত দামি হোক না কেন। তবে হ্যাঁ, আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। আমার সাধ্যের মধ্যে থাকলেই কিন্তু সেটা যত দামি হোক সেটা আমি পূরণ করে ফেলার চেষ্টা করি। আমি শখ পুষিয়ে রাখার মেয়ে একদমই না। আলহামদুলিল্লাহ আমার জীবনসঙ্গী হয়েছে সেরকম আমার হাজব্যান্ড, আমার শখগুলোকে গুরুত্ব দিয়ে আমাকে হচ্ছে মানে খুশি রাখে। এটাই আসলে, আমি যদি খুশি থাকি আমি কিন্তু আমার পরিবারের সবাইকে আমি খুশি রাখতে পারবো, এটাই কিন্তু। তো এখানে হচ্ছে আমি কথার ছলে ছলে আমি কিন্তু আনবক্সিং করে ফেলেছি। তো এত র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে, ডাবল র্যাপিং পেপার দিয়ে, আমি আর এত বেশি কষ্ট হয়েছিল আমি কি বলবো। বহু কষ্ট হচ্ছে আমি আমার এই জিনিসটাকে আমি হচ্ছে ভিতর থেকে বের করেছি। আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেক ঘামিয়ে গিয়েছিলাম। তো এখন যেই জিনিসটা নিয়েছি বলেন তো কি, গেস করতে পারছেন? আচ্ছা, গেস করতে হবে না, যারা গেস করে ফেলেছেন তো গেস করে ফেলেছেনই, আমিও বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 লেয়ারের একটা র্যাক, মানে এটা হচ্ছে মাল্টিপারপাস জিনিস, তবে এটা হচ্ছে বেশিরভাগ কিচেন র্যাকে ইউজ করে থাকে। এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, দুটা সেলফ, এগুলো হচ্ছে মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা। তো এইটা হচ্ছে পাশে হচ্ছে এটাকে কি বলে, একদম রডের যে ইয়াগুলো আছে না, মানে ভালো এক রড আর কি, তো ওগুলা, আর হচ্ছে এটা মেহগুনি কাঠ দিয়ে বানানো। তো আমি হচ্ছে ক্রাফট পান্ডাতে এটা দেখেছিলাম, আমার পছন্দ হয়েছে বিদায় হচ্ছে আমি আমার কালেকশানে রাখা। তো এটা হচ্ছে নাট দিয়ে একদম সেট আপ করা। তো ওরা একটু লুজ করে দিয়েছিল, আমি চাইলে টাইট করতে পারবো। তো আমি হচ্ছে পরক্ষণ এটা যখন সেটিং করতেছিলাম তখন হচ্ছে একটু টাইট করে নিয়েছি আমি আমার প্রয়োজন বুঝে। আর এটা এত বেশি ধুলাবালুতে ভরা ছিল, আমি যেহেতু
এটা কাঠের জিনিস, আমি আর পানি লাগাইনি, আমি হচ্ছে শুকনো একটা টিস্যু দিয়ে আমি ভালো করে ওকে মুছে ওর জায়গা মতো সেট আপ করছি। সেদিন আমার কিচেনটা সাজাতে গুছাতে আমার অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছিল, অনেক বেশি নাস্তানাবোধ হয়ে গিয়েছিলাম, যেটা সত্যি কথা। মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এই কিচেনটা আমার অর্গানাইজ করতে গিয়ে। তবুও আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা দেখার পরে বারবারই আমার কিচেনে যেতে ইচ্ছে করছিল। র্যাকের নাট বল্টু সব কিছু সেট আপ করে দেওয়ার পরে জায়গা মতো সেট আপ করলাম কিচেনের একটা কর্নারে। আর এখানে হচ্ছে আমার যে ডিমের ঝুড়িটা আছে এটা রাখতে চাচ্ছিলাম, এটা রাখার খুব ইচ্ছা ছিল নিচের সেলফে, তবে নিচের সেলফে কোনোভাবে আমি ঢুকাতে পারছিলাম না। তবে খুব বেশি কষ্ট লাগছিল যে যেই জিনিসটার জন্য এটা নেওয়া সেটাই হলো না আসলে। পরে কি করলাম, সরিয়ে ফেললাম। এবার তো টেনশনে ধরে গিয়েছে যে আল্লাহ আমি কীভাবে গুছাবো এটাকে। এখন মানে হুট করে মাথায়ও আসছে না, কেননা যেই সেট আপে সাজানোর ইয়া ছিল সেটা তো ফুলফিল করতে পারলাম না। এখন কি করব, তো হুটহাট করে যা বুদ্ধি আসছে বা যেভাবে সেট আপ করতে পারছি সেভাবেই করেছি, কেননা হুট করে আসলে কোনো ডিসিশন আমি নিতে পারছিলাম না। পরে আর কি করব, ডিমের ঝুড়িটাকে হচ্ছে মাঝ বরাবর একটা ব্যাম্বো প্লেসমেটের উপর ডিমের ঝুড়িটাকে রেখে দিয়েছি। আর আমার যে কিচেনের রান্নাঘরের জন্য যে নতুন সেলফটা নিয়েছি কাঠের, এইটার উপরের তাকে হচ্ছে পামকিনের যে ছোট্ট সিরামিকের হাঁড়িটা আছে সেটা রেখে দিলাম। তার পাশে হচ্ছে আমার মুরগি বা চিকেন যে জারটা আছে সেটা রেখে দিলাম। এটা চামচটা হচ্ছে ওয়াশ করেছিলাম, তো সেটাও হচ্ছে চিকেন জারে ঢুকিয়ে সুন্দর করে সেট আপ করলাম। চিকেন জারটা দেখতে এত বেশি কিউট, আপনারাও খুব বেশি পছন্দ করেছেন। আমার ভাই বোন আমাকে ফোন দিলেই বলে, ইভেন আমার মেয়েও বলে যে আম্মু চিকেন জারের উপরের যে মুখটা আছে ওর মুখটাই কিউট, আর ভালো লাগে না, এরকম বলে আর কি। তো আজকে হচ্ছে ভাবছিলাম যে কী রাখবো, পরে আসলে আর কিছু রাখা হয়নি চিকেন জারটাতে। আপনারা দেখে বলবেন তো, যদি দেখে থাকেন কী রাখা যায় আইডিয়া দিবেন। আর আমার চামচগুলো ওয়াশ করা হয়েছিল, তো চামচদানিতে হচ্ছে চামচগুলো রেখে দিলাম সুন্দর করে। এখন নিচের তাকটা কিভাবে সাজাবো এটাই চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে। এই ভিডিওটা আমার করতে প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছিল, পাক্কা 4 ঘন্টা লেগেছে। মানে আমি কি বলবো, আমি অনেক কষ্ট করেছিলাম এই শ্যুটটার পিছনে বা এই ভিডিওটার পিছনে। এখন ভালো লাগা এবং সব কিছু হচ্ছে আল্লাহর হাতে। আসলে আমি অনেক কষ্ট করেছিলাম এই ভিডিওটার পিছনে, অনেক শ্রমও দিয়েছিলাম। যেই ভিডিওগুলোতে শ্রম বা কষ্ট দেওয়া হয় সেগুলোতে আসলে ওরকম বেনিফিট পাওয়াও যায় না, এটাও বারবার মাথায় রাখছিলাম। তবু বাকিটা হচ্ছে আপনাদের ভালোবাসার উপর আর কি। তো একটা কেতলি রেখেছিলাম নিচের তাকে, কেননা হুট করে মাথা আসছিল না। আর আমি যেহেতু চা লাভার, তো এই জন্য ভাবলাম যে আমার কালেকশন অনেক কেতলি আছে, তো এই ট্রান্সপারেন্ট কেতলিটা রেখে দিই। আর আমার ট্রান্সপারেন্ট একটা হাঁড়ি আছে, যেহেতু আমি ভিডিও শ্যুট তারপর হচ্ছে ডিম সিদ্ধ এটা সেটা করা হয়, তো কাচের হাঁড়িটা বা ট্রান্সপারেন্ট হাঁড়িটা চোখের সামনে থাকলে আমি ইজিলি ইউজ করতে পারবো। তো হাঁড়িটাও রেখে দিয়েছিলাম, সাথে হচ্ছে একটু ডেকোরেশন পারপাসে কিছু কুশি কাটার ফুলের বাকেট আর আমার রং চার যে কাপগুলো আছে সেগুলো রেখে দিলাম। এই আর কি সিম্পলভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আমার একটু রেইনবো প্লেট আছে, ওটা কোথাও সেট আপে মিলাতে পারছিলাম না। ওই যে মাথায় যখন যেটা আসছে সেভাবে আমি অর্গানাইজ করছি, ওভাবে গুছিয়ে গেছে করতে পারিনি। তো রেইনবো প্লেটটা হচ্ছে নিচের তাকে রেখে দিয়েছি। আবার সব কিছু ঢুকিয়ে জায়গা মতো সেট আপ করলাম। মোটামুটি আমার রান্নাঘরের জন্য যে আমি মানে র্যাকটা নেওয়া হয়েছে, র্যাকটা আসলে যেই কাজে নিয়েছি সেই কাজে আমি ব্যবহার করতে পারলাম না। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এই র্যাকটা হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলে যদি কোনো গেস্ট আসে আমি চাইলেই কিন্তু খুব সুন্দর করে আমি ডাইনিংয়ে হচ্ছে ছোট ছোট যে ডেজার্টগুলো থাকে না, ডেজার্ট কাপে ডেজার্ট সার্ভ করা হয়, আমি চাইলেই কিন্তু খুব সুন্দর করে এটাকে হচ্ছে ডেজার্ট কর্নার হিসেবে আমি সুন্দর করে এটার মধ্যে ডেজার্ট সার্ভ করতে পারবো ডাইনিং টেবিলের উপর রেখে। মোট কথা হচ্ছে এটা চাইলে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলেও রাখতে পারবো, যে যেভাবে ইউজ করতে পারে আর কি। তো আবার বেলকুনিতে হচ্ছে গাছপালা রাখার জন্য একদম পারফেক্ট একটা জিনিস। তবে হ্যাঁ, আমি এত দামি একটা জিনিস আসলে এরকম কাজে ইউজ করতে চাই না, কারণ আমি যেহেতু কিচেনের পারপাসেই নিয়েছি আমি কিচেনেই রাখবো। তো খুবই ভালো লাগছিলো আসলে, মেহগনি কাঠ হওয়াতে কী হয়েছে, এটা টেকসইও হয়েছে। আর এখানে হচ্ছে আমার আরেকটা র্যাক আছে, এটা হচ্ছে কেরোসিন কাঠ দিয়ে নিয়েছিলাম খুবই রিজনেবল প্রাইসে। তবে এই র্যাকটা রিজনেবল হলে কি হয়েছে, এটার কিন্তু অনেক গুণ আর অনেক কিছু রাখা যায়। আমার ছোট ছোট যে বাটিগুটিগুলো আছে, কাপগুলো আছে, এগুলো কিন্তু এটার মধ্যে খুব সুন্দর করে অর্গানাইজ করে আমি রাখতে পারছি, যেটা সত্যি কথা, আপনারা তো দেখতেই পারছেন। তবে উপরের কাপগুলোর জন্য আমি কোনোভাবে সেট আপ করতে পারছিলাম না আমার কুকারিজের যে ছোট ছোট মিনি বাটিগুলো আছে। তবুও বুদ্ধি খাটিয়ে যেভাবে রেখেছিলাম আগে সেভাবে একটু মিলঝিল করে রাখার চেষ্টা করছি। অয়েল জারটা রাখতে গিয়ে ওই ছোট ছোট মিনি বাটিগুলোর জন্য আমি একটু মানে প্রেশারে পড়ে গিয়েছিলাম। পরে ভাবলাম যে না, ছোট বাটিগুলো সরিয়ে ফেলে
আমি অয়েল জারটাকে স্থান দিই, কেননা অয়েল জারটা এখন এত পরিমাণ দাম বেড়ে গিয়েছে, আমি চাইলেও এখন আর অয়েল জারটা নিতে গেলে আমার গায়ে লেগে যাবে, ওই যে আমার নিজের দোষে যদি ভেঙে যায় আর কি, এই জন্য। তো পরে ভাবলাম যে না, মিনি বাটিগুলো চাইলেও আমি কম দাম দিয়ে নিতে পারবো, তবে অয়েল জারটা আমি নিতে গেলে আমার কষ্ট লাগবে, অনেক দাম দিয়ে আমাকে নিতে হবে এখন। তো পরে আবার মিনি বাটিগুলো সরিয়ে মিনি যে হান্ডি বাটিগুলো আছে এগুলোকে হচ্ছে নতুন যে কিচেন র্যাকটা নিয়েছি ওইটাতে হচ্ছে একটা কর্নার আমি স্থানান্তর করে দিলাম। নানানভাবে রাখছি, তবে কোনোভাবে ভালো লাগছিল না। ওই বললাম না যে অনেক বুদ্ধি কাটিয়ে কাঠখড়পুরি আমাকে সাজাতে হয়েছে। মুন প্লেট আর আমার যে স্পুন রেস্টটা আছে এটা হচ্ছে আমি ওই ছোট্ট যে সেলফটা আছে ওটা নিচে ঢুকিয়ে রেখে দিয়েছি, নর্মালি ভেবে রাখা হয়। আর কিচেন আমি ক্যান্ডেল রাখার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় কি মাছের গন্ধ বা আষ্টে গন্ধ থাকে, তো কিছু ক্যান্ডেল জ্বালালে দেখা যায় কি মানে একটু গন্ধটা চলে যায় আমার কাছে মনে হয়। আর এখানে হচ্ছে পাশ বরাবর আমি কি করব যেহেতু উপরে হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল কিছু ফ্রুটস ঝুলানো বা হ্যাং করানো আছে, তো এগুলার জন্য আবার কিছু রাখলে দেখা যাচ্ছিল না। পরে ভাবলাম যে না থাক, ওগুলা সরাবো না, ওগুলা থাক, আমি হচ্ছে একটু বুদ্ধি টুদ্ধি খাটি একটু সেট আপ করি। তো আমার যে সিরামিকের বা কাচের যে চপিং বোর্ডগুলো আছে এগুলো একটা জায়গায় রেখেছি, দুইটাই একই সাথে। আর এখানে হচ্ছে আমার যে খাতা খুন্তি কিউট কিউট সিলিকনের স্পেচুলাগুলো আছে এগুলা হচ্ছে এই যে কেটলির মতো আছে এটার মধ্যে রেখে দিই, স্পুন হোল্ডারটাতে আর কি। এটা আমি স্পুন হোল্ডারে বানিয়ে ফেলেছি। তো জায়গা মতো সেট আপ করলাম কর্নার করে র্যাকটার পাশে। তো জায়গা মতো সেট আপ করার পরে ভাবলাম আমার যে মাটির কিউট কিউট জারগুলো আছে এগুলো হচ্ছে কাঠের যে কোস্টারগুলো আছে এগুলোর উপর রাখি। তো ওইভাবে তো রেখেছিলাম, তবে ভালো লাগছিল না। অয়েল জারগুলো হচ্ছে আমার চোখের সামনে রাখতে হয়, তো অয়েল জারগুলো হচ্ছে একটু চিপার দিকে পড়ে গিয়েছিলো, যেমন ওভেনের সামনে রেখেছি। পরে সরিয়ে কি করলাম, আমার যে এই চপিং বোর্ডগুলো আছে এগুলো সামনে রেখেছি, তখনও ভালো লাগছিল না। পরে হচ্ছে চপিং বোর্ডগুলো সরিয়ে ওই যে আমার মুরগি ডিমের ঝুড়িটা আছে না, এটার পিছন দিকে রেখে দিয়েছি, একদম ভালো একটা গুড পজিশনে রেখেছি আমি, পরে মনে হয়েছে। আসলে বললাম না আমি অনেক বুদ্ধি খাটিয়েছি, তারপর হচ্ছে অনেক কষ্ট করেছি এই ভিডিওটার পিছনে। আমি কোনোভাবেই সব কিছু মিলাতে পারছিলাম না। তারপর ওই যে অয়েল জারগুলো দেখতেই পেরেছেন, আমি হচ্ছে দেয়ালের সাথে ঠেস দিয়ে ওই অর্গানাইজারে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কিউট কিউট কিছু সিরামিকের জিনিস আছে, এগুলোও কোনোভাবে আমি মিলাতে পারছিলাম না। তো পরে হচ্ছে অনেক রকমভাবে দেখছিলাম কিভাবে রাখা যায়। তো একরকমভাবে রেখেছি, তবে এভাবে রাখবো না। আবার হচ্ছে আমার মাটির যে জারগুলো আছে এগুলো আবার দুটো কোস্টারের উপর রেখে অয়েল জার অর্গানাইজারের সামনে করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আবার আমার যে কোস্টার আছে মনস্টেরা লিফের যে কোস্টার, ওইটার উপরে হচ্ছে আমার বড় যে মাটির জারটা আছে ওটা রেখেছি। আর একটা হচ্ছে কেতলির মতো একটা কেতলি রেখে দিয়েছি, ছোট্ট আর কি, চা ঢালার। আর এখানে হচ্ছে ছোট্ট একটা কিউট সিরামিকের একটা কেতলির মতো আছে, ওইটার মধ্যে আমার যে টিউলিপগুলো আছে এগুলো ঢুকিয়ে আমি রেখে দিয়েছি। মূলত এই ফুলটা হচ্ছে আমার চুলার কোণাতে থাকে, তো আজ আর চুলার কোণাতে রাখছি না, ভাবলাম যে আজকে একটু কাউন্টারে রাখি, তো একটা প্লেসমেটের উপর করে রেখে দিয়েছি। আর এই যে কিচেন লেখা যে একটা কেতলির মতো আছে আমি নিজে DIY করেছিলাম, এটা হচ্ছে কর্নার করে রেখে দিয়েছিলাম। আর মনস্টেরা লিফের এটা আবার সরিয়ে আমি হচ্ছে নতুন যে অর্গানাইজারটা কিনেছি এটার নিচে ঢুকিয়ে দেখছিলাম কেমন লাগে, দেখলাম যে না খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এদিকে হচ্ছে আমার যে একটা ব্যাম্বু প্লেসমেট আছে ওটা হচ্ছে আমি বিছিয়ে দিয়েছি, ওইটার উপর রেখে আমি কাজ করি, কুটাকাটা করি। আর বেশ সৌন্দর্যের জন্য বা রান্নাঘরটাকে আকর্ষণীয় গড়ে তোলার জন্য আমি 3টা টিউলিপ রেখে দিয়েছি, দেখতে ভালো লাগে এই আর কি। তো মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই আমি সেট আপ করতে পেরেছি ভিডিওতে যেতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। তবে আগের লুক আর এখনকার লুকের মধ্যে কতটা ফারাক এবং তফাৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে বারবার বলছিল আম্মু অনেক সুন্দর লাগছে, মানে ও বারবারই একটা কথা বলছিল যে আম্মু ফেসবুকে যে তুমি অনেকের ভিডিও দেখো, অনেক আন্টিদের ফ্ল্যাট আছে তাদের মতোই লাগছে তোমার কিচেনটা। আসলে আমার ছোট ছেলের মাথায় যে এতটা বুদ্ধি এসেছে এটাই অনেক বড় কথা, তার মাথায় অন্য কিছু ঢুকে গিয়েছে। সে আমাকে বারবার বলছে আম্মু ইন্টেরিয়র করা কিচেন হলে তুমি না কি করতে, আমাকে এরকমও বারবার বলছিল। আসলে আমার ছেলেটা আমাকে খুব ভালো করেই বুঝে ওর মা কি পছন্দ করে এই আর কি। তা আমি বললাম যে বাবা ইনশাল্লাহ সব হবে, এখন যা আছে তার মধ্যে সীমাবদ্ধ থেকে সাজিয়ে গুছিয়ে রাখি এই আর কি। আমার যে অয়েল জারগুলো ছিল এগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, তো ওগুলো হচ্ছে আবার
সোয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে রিফিল করে নিলাম, রিফিল করে জায়গা মতো সেট আপ করে দিচ্ছি। আর বড় যে কেটলির মতো অয়েল জারটা আছে এটা আবার আস্তে ধীরে রাখতে হয়, কেননা এত ঠুনকো এগুলা ট্রান্সপারেন্ট, ভেঙে গেলেই সব শেষ। তো ওইটা হচ্ছে আমার যে মিনি র্যাকটা আছে ওইটার উপরে রাখি সবসময়, আর ঢাকনাটাতে হচ্ছে একটা কুশি কাটা প্লেসমেট দিয়ে ঢেকে রাখি। আর আসলে কোনো মানে জিনিস দিয়ে আমি গ্যাদারিংও করিনি, আমার যা ভালো লাগে যেগুলো দিলে আমার কিচেনটা ভালো লাগবে এবং সুন্দর লাগবে, আমি সেই ইউনিক জিনিসগুলো দিয়ে আমার কাছে ভালো মানে আমি আমার সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আমার কিচেনটাকে। অনেকের কাছে হয়তো অনেক হিজিবিজি লাগতে পারে বা অনেক বেশি গ্যাদারিং লাগতে পারে, তাতে আমার কিছুই করার নেই। আমার ভালো লাগা সবার আগে, আমি ভালো তো জগৎ ভালো, এরকম একটা ব্যাপার আর কি। আপনাদের কারো কাছে খারাপ লাগলে ইগনোর করবেন প্লিজ। তো এই ছিল মোটামুটি আমার কিচেনের অর্গানাইজেশন ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করেছে এই ভিডিওটার পিছনে, ঘেমে চুরে একশের হয়ে গিয়েছিলাম, তবে ফাইনাল লুকটা দেখার পরে এত বেশি শান্তি লেগেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। শখ করে অনেক জিনিস এক একটা সময় এক একটা কিনেছিলাম, তো এখন হচ্ছে এক এক করে যখন কিচেনে এই সুন্দর করে আমি রূপ দিতে পেরেছি আমার নিজের কাছে ভালো লেগেছিল। কিচেনের ওই কর্নারে হচ্ছে আমার ওভেনটা আর হচ্ছে ইন্ডাকশনটা রাখা থাকে, তো ওভেনটা আমি ইউজ করি না তেমন, তো কোথায় আর রাখবো এই জন্য কিচেনের কর্নারে রেখে দিয়েছি, যেহেতু ওইখানে লাইন করা আছে। আর ইন্ডাকশনটা হচ্ছে আমি প্রায় সময় ইউজ করা লাগে আমার, এই জন্য ইন্ডাকশনটা আমার কিচেনে রাখতে হয়। মাঝখানে হচ্ছে গ্যাস ট্যাস থাকে না, তখন আমাকে নামাতে হয়। তো দেখতেই পারছেন আমি আমার কিচেনটাকে কতটা কাঠখড় পুড়িয়ে হচ্ছে আমাকে সাজাতে গুছাতে হয়েছে। কিচেন যে সাজানো গুছানোর জিনিস তা না, অনেকে আমাকে বলেন যে আপু কিচেনটা কীরকম সাজানো গুছানোই থাকে। আসলে না, কিচেনটা সবসময় যেরকম সাজানো গুছানো থাকে তা না, মেসিও থাকে। আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার এবং থাকার চেষ্টা করি। আর আমি যেহেতু গুছানো গাছানো একটা মানুষ, সেই জন্য চেষ্টা করি সব কিছু সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখার জন্য এবং আপনাদের সাথেও ওইভাবে প্রেজেন্টেশন হওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে একবার যেই মেয়ের সংসারের মায়া পড়ে গিয়েছে সে আর কোনোভাবেই সংসারের মায়া ছাড়তে পারেনি, তেমনটাই হচ্ছে আমারও বেলায়। আমি যেহেতু সংসারের মায়া একবার পড়ে গিয়েছি, সারাক্ষণ এখন সংসার সাজানো গোছানোর একটা নেশা মাথায় ঢুকে গিয়েছে। আর এই সাজানো গোছানো নিয়েই ছিল আমার সুখের সংসারের এতটুকুই কাহিনী। তো আমার কিচেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটা, জানতে পারলে আমার কাছে বেশ বেশ ভালো লাগবে। আর এদিকে হচ্ছে এত ঘামিয়ে গিয়েছিলাম, আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। আমার হাজব্যান্ড ফলমন্ডির ওখানে গিয়েছিল, চট্টগ্রামে যারা থাকেন তারা এক নামে চিনে থাকবেন। তো ফলমন্ডির ওখান থেকে হচ্ছে আম নিয়ে এসেছিল আর এই আনারসগুলো এনেছিল। ভাবা যায় 5টা আনারস নাকি মানে মোট 10টা কিনেছিল, 10টা হচ্ছে 250 টাকা দিয়ে কিনেছিল। তো বুঝেন আসলে ফল ফ্রুটের আড়তে গেলে এত কমে ফল ফ্রুট পাওয়া যায় কি বলবো। আনারসগুলো এত মিষ্টি ছিল কি বলবো। তো আনারসগুলো বের করে একটু ট্রেতে রেখে দিলাম ছড়িয়ে ছিটিয়ে, আমরাও এনেছিল আমরাগুলোও রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সিএসডি থেকে বাজার করেছিল, আমাদের যে নেভির শপ আছে ওখান থেকে। তো এক কার্টন ভরে এনেছিল, আমি আলগাইতেই পারছিলাম না। যখন বাসায় আসার সময় আমার হাতে দিয়েছিল, বলল যে আমি জুতাটা খুলি তুমি এটা ধরো। ধরতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেদিন আমার সারা দিন হাত ব্যথা করেছিল, তার উপর হচ্ছে কিচেনটাও ক্লিন টিন করেছিলাম, মানে অনেক ধকল গিয়েছিল সেদিন আমার উপরে। তো এখানে হচ্ছে কি কি বাজার এনেছে সেটা একটু দেখছিলাম। আমি বারবার বকা দিচ্ছিলাম যে কী ব্যাপার এত কিছু একই সাথে কেন, আর এক জিনিস এতগুলা কেন। বলল হুটহাট আমাকে হচ্ছে অন্য জায়গায় যেতে হয়, তো তুমি হচ্ছে তখন বিপাকে পড়বা, যদি বেশি করে কিছু এনে দিই তোমার আর হচ্ছে বাইরে যাওয়া লাগবে না। তো এটা শুনে আসলে খুব বেশি ভালো লাগছিল যে এমন একজন মানুষও আছে যে আমার জন্য সবটা সময় ভাবে। তো তার জন্য আমি ভাববো না কেন, এই জন্য চেষ্টা করি তার পছন্দনীয় সব খাবার দাবার তার পছন্দ মতো সব কিছু করার জন্য, যাতে তিনি সবসময় খুশি থাকে। তিনি ভালো থাকলে আসলে আমাদেরকেও ভালো রাখতে পারবেন, আমার হাজব্যান্ডের কথাই বলছিলাম আমি। আর এখানে হচ্ছে আমার চুলের সিরাম শেষ হয়ে গিয়েছিল, তো সিরামটা নিয়ে এসেছে। এবারে দেখলাম ইন্ডিয়ানেরটা নিয়ে এসেছে, এতদিন বাংলাদেশেরটা ইউজ করেছিলাম। তো ইন্ডিয়া সিরামটা একটু ঘন টাইপের হয়, ভালোও হয়। আর আমার ফেস ওয়াশও শেষের দিকে, তো ফেস ওয়াশটাও দেখলাম ভালো মতোই মনে রেখেছে, আমি কোনটা ইউজ করি সেটাই নিয়ে এসেছে। আমাকে ফোন দেওয়া ছাড়াই আসলে সেই জিনিসগুলো নিয়ে এসেছে। আর বাচ্চারা হচ্ছে বিস্কুট নুডলস পছন্দ করে, এই জন্য অনেক অনেক বিস্কুট আর নুডলস নিয়ে এসেছে। নুডলসের বক্সটা এত বেশি সুন্দর। আর আমি হচ্ছে মুরগির মাংসের মশলা, রোস্টার মশলা বাসায় ছিল, তাও দেখেন নিয়ে এসেছে। আসলে আমার হাজব্যান্ড জানে কি দরকার সংসারের জন্য, এই জন্যই নিয়ে আসে। এই আর কি আমার হাজব্যান্ডের কাহিনী আর কি। তো বাজারগুলো দেখাতে দেখাতে আমি প্রায় ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। এখন হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিব অফ ক্যামেরায়। আজ আর না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।